আজ দই কাতলার রেসিপি শেয়ার করছি। বাঙালি মানেই মাছে ভাতে। চলুন তাহলে শুরু করি। মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। আমার হাজব্যান্ড আবার মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এভাবে বানিয়ে দিলে খায়। এবার একটা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। মাছগুলো একে একে ছেড়ে দিলাম। এপিট ওপিট উল্টে নেব। খুব একটা বেশি ভাজবো না। এই রেসিপিতে হালকা করে ভাজলেই ভালো লাগে মাছগুলো। ভাজা হয়ে গেছে এপিট ওপিট। এবার আস্তে আস্তে তুলে নেব। এবার ওই তেলেই গোটা জিরে, এলাচ, লং, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তারপর আমি আগে থেকেই একটা আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে আবারও ভালো করে কষে নেব। এবার একটু জল দেব। তারপর ভালো করে নেড়ে নিতে হবে যেন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এবার একটু কাজু মগজদানার পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে ভালো করে কষে নেব। এবার চিনি দেব। কাজু দেওয়ার পরে বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু খুব তলায় লেগে যায়, তাই একটু জল দিলাম। তেল ছেড়ে দিয়েছে দেখুন, মানে কষা হয়ে গেছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবার নুন দিলাম, ভালো করে মিশিয়ে নেব।
মাছগুলো একে একে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো। আট থেকে 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার বেরেস্তা ছড়িয়ে মিশিয়ে নেব। দই কাতলা রেডি। গরম ভাতের সাথে সার্ভ করুন। আপনার মনের মানুষের জন্য বানিয়ে ফেলুন। কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনাদের।